আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক গরিব আল্লাহর বান্দা এসে আল্লাহর রাসূলকে বললেন, আমাকে কিছু সাহায্য করো। আল্লাহ রাসূল বললেন, আপনি ওসমানের কাছে যান, ওসমান দান করে সাহায্য করে। ওই ব্যক্তি ওসমানের কাছে চলে গেল। ওসমানের কাছে চলে যাওয়ার পরে দেখতেছে যে ওসমান বালতিতে করে ময়লা আবর্জনা যে খেজুরগুলো আছে, এই খেজুরগুলো পানিতে বালতিতে করে সুন্দরভাবে সে ধুইতেছে আর একখানে রাখতেছে। এই ব্যক্তি এই দৃশ্য দেখতে পেয়ে সে তাকে কিছু জিজ্ঞাসা না করে সে চলে আসলো এবং আল্লাহর রাসূলকে বলল, আপনি যেখানে পাঠিয়েছেন আমি তার এই দৃশ্য দেখে সে ময়লা আবর্জনার যে খেজুরগুলো পানিতে ধুয়ে ধুয়ে একখানে জমে রাখতেছেন, এই জন্য আমি চলে এসেছি, আমি তার কাছে সাহায্য চাইনি। আল্লাহ রাসূল বললেন, আপনি আবার চলে যান, অবশ্যই আপনাকে সে সাহায্য করবে, দান করবে। ওই ব্যক্তি আবার ওসমানের কাছে চলে গেল এবং ওসমানের কাছাকাছি যাওয়ার পরে দেখলো ওসমান তার কর্মচারীর সাথে উচ্চ স্বরে কথা বলতেছে, ধমক দিতেছে এবং বিভিন্ন ভাবে তাদেরকে যে কথাবার্তা, সেই কথাবার্তাগুলো উচ্চ স্বরে হচ্ছে। তখন এই লোকটি আবার চলে আসলো আল্লাহ রাসূলের কাছে এবং বলল, কি করে এই লোকটি দানশীল হয়? সে তো তার কর্মচারীদের সাথে যে ব্যবহার করতেছে, উচ্চ স্বরে কথা বলতেছেন। আল্লাহ রাসূল বললেন, আপনি কি তাকে কিছু বলছেন? ওই লোকটি বলল যে না, বলিনি। আল্লাহ রাসূল বললেন যে আপনি চলে যান, তাকে বলেন, অবশ্যই সে আপনাকে দান করবে। ওই গরিব লোকটি আবার ওসমানের কাছে চলে গেল। ওসমানের কাছে তৃতীয়বার যাওয়ার পরে দেখলো যে ওসমান কিছু তুলা, বালিশের তুলা পাটিতে বিছিয়ে দিয়ে শুকাইতেছে এবং বাতাসের মধ্যে কিছু তুলা উড়ে যাচ্ছে, সেগুলা জালের একটা দিয়ে এই জুলাগুলো কি করতেছে, ধরতেছে। এই লোকটি ওই দৃশ্য দেখে যে সামান্য একটু তুলা উড়িয়ে যাইতেছে বাতাসের মধ্যে, সে লাফিয়ে লাফিয়ে ধরতেছে। এই দৃশ্য দেখার পরে আবার এই লোকটি চলে গেল আল্লাহর রাসূলের কাছে। আল্লাহর রাসূলের কাছে যাওয়ার পরে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলো, আপনি যদি আমাকে কিছু দেন তাহলে দেন, আর আমাকে বারবার পাঠাইয়েন না, কারণ আমি তার দৃশ্য দেখে আমি তো অবাক, কারণ সে একটা কৃপণ ব্যক্তি, সে কিভাবে সাহায্য করেন। আল্লাহ রাসূল বললেন, আপনি আবার চলে যান, তাকে সালাম দেন। আপনি কি তাকে সালাম দিয়েছেন? বলেন না। আপনি যান যান, চলে যান, তাকে সালাম দেন, তারপরে দেখবেন অবশ্যই আপনাকে দান করবেন। ওই লোকটি আবার চলে গেল। আবার চলে যাওয়ার পরে হযরত ওসমান রাদিয়াল্লাহুকে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সে সালামের উত্তর, ওসমান সালামের উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম, আপনি কেমন আছেন? কি জন্য এসেছেন? ওই গরিব লোকটি বলল, আমাকে আল্লাহর রাসূল পাঠিয়েছেন যে আমার কিছু সাহায্যের দরকার। ওই লোকটিকে হযরত ওসমান রাদিয়াল্লাহু বলল, আপনি চলে যান, ওই যে দেখা যাচ্ছে আমার একটা উটের দল আসতেছে, সেখানে অনেক রাখাল আছেন এবং সেখানে যে বলবেন এবং যেটা উট আপনার পছন্দ হয় সেই উটটাই আপনি নেবেন। তখন এই ব্যক্তিটি মনে মনে ভাবলো
আমাকে সেখানে পাঠিয়ে দিতেছেন, সে কি দিবে কিনা, তাহলে আপনি একটা চুরকুট লিখে দেন, এই চুরকুটটা দিয়ে আমি সেখানে যে বলবো। হযরত ওসমান রাদিয়াল্লাহু একটি চুরকুট লিখে দিলেন এবং সেই রাখালকে যে এই চুরকুটটি দিবেন, আপনাকে যেটা আপনার পছন্দ হয় সেটাই আপনাকে দিয়ে দেবে। এই আল্লাহর বান্দা, এই গরিব লোকটি কিছু দূর যাইতে যাইতে মনে করেন সে মনে একটা তো আতঙ্ক আছে, কারণ তার যে দৃশ্য, এই দৃশ্যগুলা দেখি তার মনটা বলতেছে কিসের সে দান খয়রাত করে, এবং ওই ব্যক্তির কাছে যে পাঠাইলো সে কি দান খয়রাত করবে কিনা সন্দেহ। এই ব্যক্তি তাকে যে এই চিরকুটটি দিল, ওই উটের দলের ওইখানে যে বলল যে আল্লাহর রাসূল পাঠিয়েছেন আমাকে হযরত ওসমানের কাছে, ওসমান পাঠিয়েছেন আপনার কাছে যে আমাকে সাহায্যের জন্য, আমি একটা উট চাই। তখন তিনি বললেন যে ঠিক আছে যাও, কোন উটটা তোমার পছন্দ হয়। এই ব্যক্তি তখন মনে করলো যে উট তো একটাই নিব, পছন্দ করে কি ভালোটা নিব। তখন এই ব্যক্তি পছন্দ করলো সামনের যে একটা বড় উট আছে, দলনেতা দলের প্রধান, আর উট এমন একটা জিনিস, প্রথম উটটা যেদিকে যাবে সব উটগুলা ওই দিকে যাবে। উনি এই উটটাকে পছন্দ করলো। পছন্দ করার পরে তখন তিনি বলল যে আপনি এই উটটা পছন্দ করেছেন, তাহলে আমি একটু আমার যে মালিক, এই উটের যে মালিক তার কাছে আমি একটু যাই, হযরত ওসমান রাদিয়াল্লাহর কাছে যাই, যে বলি যে এই উটটা উনি পছন্দ করেছেন, কিন্তু এই উটটা পছন্দ করার কারণে সব উট তার কাছে চলে যাবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু কেঁদে কেঁদে বলেন, ও আমার ভাই, তুমি জানো না এই ব্যক্তিকে কে পাঠিয়েছেন? এই ব্যক্তিকে পাঠিয়েছেন হযরত খাতামান নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সে যেই উটটাই চায় তাকে সেই উটটাই দিয়ে দেন। তখন ওই ব্যক্তি আবার চলে আসলো, আসার পরে বলল আপনি কোন উটটা পছন্দ করেছেন? ওই ব্যক্তিটা যখন এই উটটাকে ঘোষণা করলো যে এই উটটাই আমি পছন্দ করেছি, তখন এই উটটা সে তার হাতে মানে গলার যে লাগামটা আছে, এই লাগামটা ধরিয়া সে হাঁটতেছে, এবং তার পিছনে পিছনে যত শত শত উট আছে সমস্ত উট গুলা তার পিছনে পিছনে যাচ্ছেন। তার মানে হচ্ছে এই হযরত ওসমান রাদিয়াল্লাহু যে একজন দানশীল ব্যক্তি, তার প্রমাণ হচ্ছে যে আপনি মানুষকে তার সামনের দৃশ্য, সামনের কিছু দেখেই বুঝবেন না এই লোকটি কেমন, তার আচরণটা কেমন হবে, কারণ সে তার কৃপণতা বা তার যে কাজকর্ম এটা দেখেই কিছু বোঝা যায় না। তিনি কি অপচয় করেন না, এই জন্য সমস্ত কিছু কাজে সে কি করেন, প্রাধান্য দেন। তা প্রিয় বন্ধুরা আমার, অবশ্যই আপনারা একটা মানুষকে কোনো সময়ের জন্য বিভ্রান্ত করবেন না, তাকে বুঝে তাকে অন্য কিছু মন্তব্য করবেন না, অবশ্যই তাকে জাস্টিফাই করবেন। এই কথা বলে আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।